অপারেশন কেমন? আমি ওর মা। অপারেশন হয়ে গেছে, ওর জ্ঞান ফিরেছে। আমি একবার দেখতে চাই আমার ছেলেকে। অপারেশন চলছে ম্যাডাম, প্রচুর ব্লাড লস হয়েছে। এখন অবস্থা খুব একটা ভালো নয়। সিস্টার, ম্যাডাম আমি একবার ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই ম্যাডাম, প্লিজ। যেভাবেই হোক বাঁচান আপনারা, বাঁচান আপনারা ওকে, যেভাবেই হোক, যে করেই হোক বাঁচান। আমরা চেষ্টা করছি ম্যাম, কিন্তু এখনই কিছু বলা যাবে না। ডাক্তার ওটিতে আছেন, উনি অপারেশন শেষ করে আপনাদের সাথে কথা বলে নেবেন। পেশেন্টের প্রচুর ব্লাড দরকার। আমি ছাড়বো না রঘুরাইকে, কিছুতেই ছাড়বো না, আমি শেষ করে দেবো ওকে। রঘুরাই নয়, রঘুরাই নয়। ধ্রুবর আজকের এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি জোনাকি বিশ্বাস, যবে থেকে তুমি ওর ঘাড়ের ওপর চেপে বসেছ তবে থেকে তুমি শুধু ওকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছ। আজ ওর জীবনটা নিয়েও খেলছো। আজ তোমার জন্য আমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। করুন করুন করুন, একদম চুপ করুন। কোনুকে কথাগুলো বলছেন ডক্টর সাহেব? আপনি যদি সেদিনকে কোর্টে দাঁড়িয়ে ওই মিথ্যে কথাগুলো না বলতেন তাহলে নাতিবাবুকে এই অবস্থায় পড়তে হতো না ডক্টর সাহেব। আমাকে দোষ না দিয়ে নিজে কি করেছেন সেটা একবার ভাবুন। আপনার এত কাছের বন্ধু রঘুরাই, সে আপনার ছেলেকে সরিয়ে দিতে চাইছে, সেটা আপনি বুঝতে পারছেন না জজ সাহেব? পারছেন না দেখতে? রঘুরাই, রঘুরাই একমাত্র দায়ী এসবের পিছনে।